জয় শ্রীকৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এক অসাধারণ যাত্রায় যাচ্ছি। এই যাত্রার প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গী হবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের হাত থেকে গাণ্ডীব ধনুক পড়ে যাচ্ছিল, চোখে অশ্রু, মনে বিষাদ, ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ যে 700টি শ্লোকের মাধ্যমে উপদেশ দিয়েছিলেন, সেটিই শ্রীমদ্ভগবদ্গীতা। এই গীতা কোনো সাধারণ বই নয়। এটি জীবনের প্রতিটি সমস্যার, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিচ্ছেদ, অর্থনৈতিক সংকট, মানসিক অশান্তি, মৃত্যুভয়, সবকিছুর সমাধানের চাবিকাঠি। আজ আমরা গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জীবন পরিবর্তনকারী 10টি শ্লোক নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব। তাই মনকে শান্ত করুন, চোখ বন্ধ করুন আর শুনুন ভগবানের সেই অমৃত বাণী। জয় শ্রীকৃষ্ণ। এক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা 2.47। সংস্কৃত। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গস্ত কর্মণি। সহজ উচ্চারণ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতুর ধূপ মাতে সঙ্গস্তু অকর্মণি। অর্থ: তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, কর্মফলের ওপর কোনো অধিকার নেই। ফলের কারণ হজ না, আবার কর্ম না করার প্রতিও আসক্ত হও না। গভীর ব্যাখ্যা। এটি গীতার সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে বেশি উদ্ধৃত শ্লোক। শ্রীকৃষ্ণ বলছেন, ফল নিয়ে চিন্তা করলে মন অস্থির হয়। ফল যদি ভালো হয় তাহলে অহংকার, খারাপ হলে হতাশা। দুটোই মনকে বন্ধন দেয়। তাই শুধু নিজের দায়িত্ব ঠিকমতো করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। এটাই নিষ্কাম কর্মযোগ। উদাহরণ 1। একজন ছাত্র পরীক্ষার জন্য রাত জেগে পড়ে, কিন্তু রেজাল্টের দিন ঘুম হয় না, বারবার ভাবে পাস হব তো। এই চিন্তা তার স্বাস্থ্য নষ্ট করে। কিন্তু যদি সে বলে, আমি 100% চেষ্টা করেছি, এখন ফল যা হবার তা কৃষ্ণ দেখবেন, তাহলে মন হালকা থাকে। উদাহরণ 2। একজন ব্যবসায়ী প্রতিদিন দোকানে যান, কাস্টমারের সেবা করেন। লাভ লোকসান নিয়ে রাতে ঘুম না হলে এই শ্লোক মনে করলে শান্তি আসে। 2. যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। গীতা 2.48। সংস্কৃত। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে। অর্থ: হে অর্জুন, যোগে সমত্বে অবস্থান করে আসক্তি ছেড়ে কর্ম করো, সাফল্য ব্যর্থতায় সমান থাকো। এই সমত্বই যোগ। ব্যাখ্যা। জীবনে সবকিছু ওঠানামা করে, কিন্তু যিনি জয়পরাজয়, লাভক্ষতি, প্রশংসা নিন্দা সবকিছুতে সমান দৃষ্টি রাখতে পারেন, তিনিই সত্যিকারের যোগী। এই সমত্ব মনের সবচেয়ে বড় শক্তি। উদাহরণ: একজন অফিসে প্রমোশন পেলেন, খুব খুশি। পরের মাসে বস তিরস্কার করলেন, মন ভেঙে গেল। গীতা বলছে, দুটোতেই সমান থাকার চেষ্টা করো। প্রমোশন হলে ধন্যবাদ দাও, না হলে শিক্ষা নাও। মন অটল থাকলে সিদ্ধান্ত ভালো হবে। 3. যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। গীতা 4.7-8। সংস্কৃত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। সাধুদের রক্ষা, দুষ্টদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি আসি। ব্যাখ্যা। এটি ভগবানের অবতার তত্ত্বের মূল কথা। পৃথিবীতে যখনই অন্যায় চরমে ওঠে, তখনই ঈশ্বর নিজে এসে ভারসাম্য ফিরিয়ে আনেন। উদাহরণ: আজ সমাজে দুর্নীতি, অত্যাচার দেখে অনেকে হতাশ হন, কিন্তু এই শ্লোক মনে করলে আশা জাগে। অন্যায় যত বাড়বে, ভগবানের শক্তি তত প্রকাশ পাবে। আমাদের কাজ নিজের ছোট্ট জায়গায় ধর্ম পালন করা। 4. সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। গীতা 18.66। সংস্কৃত। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অহং তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থ, সব ধর্ম কর্তব্য ত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব। চিন্তা করো না। ব্যাখ্যা: এটি গীতার চরম উপদেশ। শ্রীকৃষ্ণ বলছেন, সব চিন্তা সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও, শুধু আমাকে ভালোবাসো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি সবকিছু ঠিক করে দেব। এটাই শরণাগতি। উদাহরণ: একজন মা যখন তার ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নেয়, বাচ্চা আর কিছু ভাবে না। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তিনি আমাদের সব দুঃখ দূর করবেন। 5 অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস্তে। গীতা 9.22। মূল শ্লোক: অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। উচ্চারণ: অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। অর্থ, যারা অন্য কিছু না ভেবে শুধু আমাকেই সর্বদা মনে রাখে এবং ভজনা করে, তাদের যা কিছু প্রয়োজন, যোগ এবং যা আছে তা রক্ষা করা, ক্ষেম, এই দুটোর দায়িত্ব আমি নিজে নিই। ব্যাখ্যা: এটি ভগবানের একটি খুব বড় প্রতিশ্রুতি। অনন্য মানে একাগ্র, অন্য কিছুর দিকে মন না যাওয়া। যখন কেউ সত্যিকারের ভক্তি দিয়ে কৃষ্ণকে ডাকে, তখন ভগবান বলছেন, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, যা দরকার আমি নিজে জোগাড় করব, যা আছে তা রক্ষা করব। কখন মনে করবেন? চাকরি ব্যবসায় অনিশ্চয়তার সময়, অর্থনৈতিক সংকটে, পরীক্ষা প্রতিযোগিতার আগে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলে। উদাহরণ: একজন মা রাতে ঘুম না আসায় কাঁদছেন কারণ ছেলের চাকরি হয়নি। যদি তিনি বলেন, হে কৃষ্ণ, আমি তোমার কাছে সব ছেড়ে দিলাম, অনেক সময় দেখা যায় পরের 2-3 মাসের মধ্যে অপ্রত্যাশিতভাবে কোনো সুযোগ এসে যায়। একজন ছোট ব্যবসায়ী ঋণের চাপে আত্মহত্যার কথা ভাবছিলেন। প্রতিদিন সকালে 15 মিনিট কেবল হরে কৃষ্ণ বলে কাটাতে শুরু করলেন। ধীরে ধীরে মনের জোর ফিরে এলো এবং অপ্রত্যাশিত একটা অর্ডার এসে গেল, যা ব্যবসাটাকে বাঁচিয়ে দিল। 6 দুঃখেষনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। গীতা 2.56। মূল শ্লোক: দুঃখেষনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধীর্মনিরুচ্যতে। উচ্চারণ: দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধি মনির উচ্চতে। অর্থ, যার মন দুঃখে বিচলিত হয় না, সুখে লোভ করে না, রাগ ভয় ক্রোধ সব দূর হয়ে গেছে, তাকেই স্থিতপ্রজ্ঞ মন, যার স্থির বলা হয়। ব্যাখ্যা: এটি গীতার প্রথম অধ্যায়ের শেষের দিকে অর্জুনের প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তির লক্ষণ কেমন হয়। এই ধরনের মানুষের মন আর বাইরের ঘটনার ওঠানামার সাথে ওঠানামা করে না। কখন মনে করবেন? কেউ খারাপ কথা বললে, প্রিয়জন চলে গেলে, অপমান বা সমালোচনা হলে, বড় সাফল্য পেলে অহংকার না হয়। উদাহরণ: অফিসে বস খুব বকা দিলেন, অনেকে রাগে ফেটে পড়তেন, কিন্তু যে ব্যক্তি এই শ্লোক মনে রাখেন, তিনি শান্তভাবে বলেন, ঠিক আছে স্যার, আমি ঠিক করে নিচ্ছি, এবং কাজে মন দেন। একজনের বিয়ে ভেঙে গেল, সবাই ভাবল সে ভেঙে পড়বে, কিন্তু সে প্রতিদিন গীতা পড়ত। ধীরে ধীরে সে বুঝল, এটাও একটা ঘটনা, আমার আসল পরিচয় তো আত্মা। এই চিন্তা তাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দিল। 7 বন্ধুরাত্মা বন্ধুরাত্মানু। গীতা 6.5। মূল শ্লোক: উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমোপসাদৎ আত্মৈব হ্যাত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। উচ্চারণ: উদ্ধরেত আত্মনা আত্মানং ন আত্মানম অবসাদরেত আত্মা এবহি আত্মন বন্ধু আত্মা এব রিপু আত্মন। সরল অর্থ: নিজেকে নিজের দ্বারাই উদ্ধার করতে হবে, নিজেকে নিজে দিয়ে পতনেও ফেলা যাবে না। নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। ব্যাখ্যা: বাইরের কেউ আসল বন্ধু বা শত্রু নয়। আমার নিজের চিন্তা, অভ্যাস, সংযম, লোভ,
ক্রোধ এগুলোই আমাকে উপরে তুলছে বা নিচে নামাচ্ছে। কখন মনে করবেন? নিজের ওপর রাগ হলে, আলস্য, মোবাইল অ্যাডিকশন, খারাপ অভ্যাসের সময়, অন্যকে দোষারোপ করার আগে। উদাহরণ: একজন ছাত্র বলে, আমার বন্ধুরা পড়ে না বলে আমিও পড়ি না। গীতা বলছে, বন্ধু তো বাইরে নয়, তুমি নিজেই নিজের বন্ধু হও। তুমি যদি পড়তে চাও, কেউ আটকাতে পারবে না। অনেকে বলেন, আমার স্বভাব এমনই, বদলাতে পারি না। কিন্তু এই শ্লোক মনে করলে বোঝা যায়, স্বভাব বদলানোর ক্ষমতা আমার ভেতরেই আছে। ৮ মনে মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষজ। গীতা মূলত উদ্ধৃত বিভিন্ন ব্যাখ্যায় আছে। অর্থ: মনই মানুষের বন্ধনের কারণ এবং মুক্তির কারণও। ব্যাখ্যা: যে মন ইন্দ্রিয়ের দাস হয়ে যায় বন্ধন, যে মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মুক্তি। উদাহরণ: রাত 12টা বাজে, ঘুমানো দরকার। মন বলে, আরেকটা রিল দেখি, বন্ধন। মন বলে, না, এখন ঘুমাবো, মুক্তির পথ। ৯ যত হি যোগিন শান্তি। গীতা ৬.১৫ অংশ। অর্থ: যে যোগী মনকে নিয়ন্ত্রণ করে, তার শান্তি লাভ হয়। উদাহরণ: প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে শুধু শ্বাস দেখাবা, হরে কৃষ্ণ বলা, মন অনেক শান্ত হয়ে যায়। বন্ধুরা, আজ আমরা শ্রীকৃষ্ণের মাত্র যে কয়েকটি বাণী শুনলাম, এই কয়েকটি শ্লোক যদি আমরা জীবনে প্রয়োগ করি, প্রতিদিন সকালে 15 মিনিট গীতা পড়ি বা শুনি, তাহলে আমাদের জীবন অনেক বদলে যাবে। দুঃখ কমবে, চিন্তা কমবে, সিদ্ধান্ত সঠিক হবে, আর সবচেয়ে বড় কথা, মন শান্তি পাবে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। পরের ভিডিওতে আমরা আরও গভীর অধ্যায় নিয়ে কথা বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। নমস্কার। Bye.